আল্লাহ আমাদের কম হাউসাল্লাহ করে দুনিয়ায় পাঠিয়ে, কম হাউসাল্লাহ, মানে আমাদের ধৈর্য বেশি নেই। আমরা এক্ষুনি সব চাই, আমরা এক্ষুনি বাচ্চা হয়ে, এক্ষুনি বড় হয়ে, এক্ষুনি চাকরি করে, এক্ষুনি পয়সা কামাতে বললে যেন ভালো হয়। শুনছেন আপনারা? আমরা সব জিনিস তাড়াতাড়ি চাই, কিন্তু আমার আল্লাহ পাক সবরকারীদের করে পছন্দ করে না। জোরে বলেন আমার আল্লাহ পাক আমাদের বিভিন্ন রকম ভাবে ডাকে, বিভিন্ন রকম ভাবে আমার আল্লাহ আমাদের করে তার নৈকট্য লাভ করিয়ে দিতে চান। আমাদের বোঝার ক্ষমতা নেই। যেটা আমাদের জন্য রহমত সেটাকে আমরা গজব মনে করি, যেটা আমাদের জন্য দয়া সেটাকে আমরা নারাজ মনে করি। শুনছেন আপনারা? আমাদের উপরে অত্যাচার হবে, জুলুম হবে। এখন কথা হচ্ছে, আমরা যেটাকে আযাব মনে করি ওটাই আমাদের জন্য কি রহমত হতে পারে। হযরত আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি একটা গল্প বলেছেন। তিনি বলছেন যে একজন মানুষ দুপুর বেলায় খানা খেয়ে একটু কাইলুল্লাহ করছে, দুপুর বেলায় খানা খেয়ে গাছের তলায় একটু শুয়ে আছে, গাছের তলায় শুয়ে আছে, গাল হা করে ঘুরোচ্ছে। আর সেই রাস্তা দিয়ে সেই সময়ের বাদশা, ওই যে যার দেশের প্রজা, সেই দেশের বাদশা ঘোড়া ছুটিয়ে ছুটিয়ে যাচ্ছে। একটা সাপ আস্তে 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 গিয়ে গাল দিয়ে পেটে ঢুকে গেছে, গাল দিয়ে পেটে চলে গেছে। সাপ পেটে চলে গেছে। যদি ওকে বলে দেয় তোমার পেটে সাপ, জেন দিয়ে সাপ ঢুকে গেছে, ও আর তো হার্ট অ্যাটাক করবে, কথা ঠিক না? ভয়ে কেমন হবে? যাই হোক, এই ঘটনাটা দেখে ফেলেছে কে? বাদশা। ও তো ঘুমোচ্ছে, ঘুম মৃত্যুর ভাই। বাদশা দেখে আস্তে আস্তে চিন্তা করলেন যে একে বললে হবে না, সাপ বের করতে হবে, একে বললে হবে না, সাপ বের করতে হবে। রাজা যে কোনো কথা নেই, বার্তা নেই, কিচ্ছু নেই, সালাম নেই, কালাম নেই, মার চাবুক নিয়ে মারতাম, এত মার মেরেছে, এ তো ঘুমোচ্ছিল, জানে না, হট করে লেপটে উঠেছে, রাজা কেন মারছেন, কেন মারছেন? রাজা কোনো কথা বলেন, শুধু মারছে। এ ছুটছে, রাজা ঘোড়া ছুটিয়ে ছুটে তাকে মারতে মারতে খোলা ময়দানের দিকে নিয়ে যাচ্ছে। ও দৌড়চ্ছে, রাজাও তার পেছনে ঘোড়া ছুটিয়ে মারছে। এক পর্যায়ে হোঁচট খেয়ে জমিনে পড়ে গেছে, পেট ভর্তি, হাঁপাচ্ছে। এবার কি হবে? এবার কি হবে? বমি হবে। কি হবে? বমি হবে। তার মানে সবার ব্রেন সমান নয়। কেউ পরে বুঝলো, কেউ তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে বুঝে গেল। বমি হবে। হর করে যখনই বমি করেছে, বমির সাথে কি বেরিয়েছে? সাপ বেরিয়েছে। যখনই সাপ দেখে ফেলেছে, যে রাজাকে ছোট বড় কথা বলছিল, যে রাজাকে বলছিল আপনি রাজা বলে যা ইচ্ছা তাই করবেন, আমাকে মারছে না, ইয়ে কি করছে, সে যখনই বমিতে, ও তো দেখতে পেয়েছে বমি করছে, যখনই বমি করেছে আর জ্যান্ত সাপ ছুটাছুটি করে যখন বেরিয়ে গেছে, যে বাদশাকে ছোট বড় কথা বলছিল, সেই বাদশার কদমটাকে বুকে জড়িয়ে বলে, আহ বাদশা, কি উপকার করেছেন আমার, কি উপকার করেছেন, আপনি যদি না মারতেন আমি শেষ হয়ে যেতাম। ধরে ফেলেছে। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি গল্প বলে আমাদের করে বলছেন, হঠাৎ হঠাৎ যে বিপদগুলো আসে আমাদের, হঠাৎ বাপ মরে গেল, হে আল্লাহ, পা ভেঙে গেল, হে আল্লাহ, পা কেটে বাদ হয়ে গেল, অ্যাক্সিডেন্ট, হে আল্লাহ পাক। এই যে হঠাৎ হঠাৎ বিপদ আসে, এগুলো আমাদের জন্য ক্ষতি নয়, এগুলো আমাদের জন্য আল্লাহর রহমত। একবার জোরে বলেন সুবহান। এ যদি সাপের কথা না জানতো, এ যদি সাপের কথা না বুঝতো, তাহলে সারা জীবন বলতো বাদশা আমাকে নাহাক করে মেরেছে,
সাপের কথা জেনে গিয়েছে বলে এ বলে না রাজা ঠিক করেছে, ঠিক করেছে রাজা, আপনাকে ধন্যবাদ রাজা, আপনার কি বলে শুকর আদায় করবো রাজা। ই জেনে গিয়েছে। ওই রকম দ্বারা আমাদের প্রতিটা বিপদ আপদ যদি আমরা জানতাম, সঙ্গে সঙ্গে সেজদায় আমরা লুটিয়ে পড়তাম। আমরা জানি বলে আমরা মনে করি আল্লাহ এরকম, আল্লাহ কিরম হয়ে গেল আমার জীবনের সাথে। না, জেনে রেখে দেবেন আমাদের আখিরাত হচ্ছে বড়। আমাদের কি দুনিয়া হচ্ছে দুদিনে, দুনিয়া হচ্ছে কাফের, দুনিয়া কাদের, আর আখিরাত হচ্ছে মুমিনের। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াটাকে প্রাধান্য দিচ্ছি, এজন্য আমার আল্লাহ ধাক্কা মেরে মেরে দুনিয়া থেকে আমাদের সরিয়ে আখিরাতের দিকে নিয়ে যাচ্ছে। জোরে বলেন। আচ্ছা বলেন তো, আপনি কি চান আপনার স্ত্রীকে আরেকজন প্রেম করুন? কেউ চায়? কেউ কি চায় তার মাকে আরেকজন ভালোবাসুক? চায় না। আমরা চাই আমার স্ত্রীকে আমি একাই ভালোবাসবো, আমার মাকে আমি একাই ভালোবাসবো, আমার মেয়েকে আমি একাই ভালোবাসবো। আমি চাই না যে আমার মেয়েকে অন্যজন ভালোবাসে। এই বুঝছেন আপনারা? আমার আল্লাহও চাই আমার বান্দাকে আমি আল্লাহ ভালোবাসবো, দুনিয়া যেন আমার বান্দাকে ভালো না বাসে, দুনিয়া যেন বান্দাকে ভালো না বাসে। এজন্য আমার আল্লাহ দুনিয়াকে আওয়াজ, হ্যাঁ দুনিয়া ও বান্দা আমার, যারা আল্লাহকে প্রেম করে, যারা দাঁড়িওয়ালা নামাজি পরেশগার এই নামাজ পড়ে, যারা আল্লাহর নৈকট্য লাভ করে, আমার আল্লাহ দুনিয়াকে বলে, এ দুনিয়া দেখতে পাচ্ছ এই কুতুবউদ্দিন ও আমার বান্দা, খবরদার ওর থেকে তুমি দূরে থাকো, আর ওর সঙ্গে তুমি একটু শক্তি দেখাও। কি দেখাও? শক্তি দেখাও, কঠোর হয়ে থাকো। কি হয়ে থাকো? কঠোর। তো যাই হোক, আল্লাহ মাফ করে। তো আমার আল্লাহ পাক চাই যে দুনিয়া এদের সাথে শক্তি হয়ে থাকে। তাই আমরা যেখানেই যাই আমরা আমাদের অত প্রাধান্য দেওয়া। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আর সারা পৃথিবীতে তো বড় বড় জায়গা আছে, উপরে কারা বসে আছে দেখেন, সব কাফের বসে আছে, ইহুদি বসে আছে, নাসারা বসে আছে, সব কাফেররা বসে আছে। কাফের থেকে মুরাদ যারা আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, এক আল্লাহর প্রতি যাদের ঈমান নাই, তারাই বসে আছে। সারা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে কাফেররা। এর উম্মত উম্মতিরা, এতে আপনারা মনে ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না। আমরা তো নিচেই বসার যোগ্য হয় না, আমাদের করে মাহফিল থেকে বার করে দেওয়া হয়, মাহফিলের মধ্যে আমরা থাকি না, মাহফিল থেকে বের করে দেওয়া হয়। এর উম্মত উম্মতিরা, মনে ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না। এর কারণে আপনারা দিন থেকে সরে যাবেন না, শরিয়াত থেকে সরে যাবেন না, আল্লাহর রাস্তা থেকে সরে যাবেন না। আর একটা মাহফিল হবে, এখানে তো 300 কোটি মানুষ আছে, 500 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষ আছে। আর একটা টাইম কারো সামনে হয়তো 10 লাখ লোক বসে থাকে, একটা টাইম কারো সামনে 20 লাখ লোক বসে থাকে, 50 লাখ বসে থাকে। কিন্তু আমার আল্লাহ একটা মাহফিল করবে যে মাহফিলে 50 লাখ নয়, 50 কোটি নয়, 50,000 কোটি নয়, 50 লাখ কোটি নয়। এর উম্মত উম্মতিরা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ লোকটা ওই মাহফিলে জড়ো হবে। ওই মাহফিলে কোন রকমের কোন স্টেজ থাকবে না, একটা মাত্র স্টেজ থাকবে, যে স্টেজটা রহমতের ছায়ায় ছায়া করা থাকবে। ওটা হচ্ছে কিয়ামতের ময়দান, আর ওটা হচ্ছে আরশের ছায়া। ওই আরশের ছায়ায় থাকবে কোন রাজা বাদশা, গুন্ডা মাস্তান, কোন রকমের কোন কাফের মুনাফিক ওই জায়গায় দাঁড়াবে না। ওই জায়গাতে আমার আল্লাহ মুসলমান দাঁড় করিয়ে রেখে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। আমাদের আছে তো হুড়ি করছে, সবার একটু ছেড়ে দিচ্ছে, সবার ছাড়লে হবে, মেহনত করতে। খুব খেয়াল করে শুনে রেখে দেন,
দিন ভুলে গেলে হবে না, ইসলাম ভুলে গেলে হবে না, শরিয়াত ভুলে গেলে হবে না, দিন ভুলে গেলে হবে না, ইসলাম ভুলে গেলে হবে না, শরিয়াত ভুলে গেলে হবে না। খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ রাস্তায় আমাদের করে পাকে মজবুত করে রাখতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আকা মাওলা রাসূলুল্লাহ ভুলে গেলে হবে না, আল্লাহ পাকের হুকুম ভুলে গেলে হবে না, নামাজ রোজা হজ যাকাত ভুলে গেলে হবে না। যদি আমরা ভুলে যাই, দুনিয়ায় তো বেইজ্জত হচ্ছে, আখিরাতেও আমরা বেইজ্জত হয়ে যাব। এই যদি না ভুলে দুনিয়ায় যদি আমরা আমাদের পাকে ইসলামের রাস্তায়, শরিয়াতের রাস্তায় জমিয়ে রাখতে পারি, আমার আল্লাহ আখিরাত সুন্দর করে দেবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আমাদের ঘরে আখিরাত সুন্দর করিয়ে দিতে চান কে? জোরে বলেন, কে করে দিতে চান? এজন্য আল্লাহ ধাক্কা দেন আমাদের। দেখবেন অ্যাক্সিডেন্টে তিনজন বাইকে করে যাচ্ছিল, দুজন মরে গেল, একজন বেঁচে গেছে। যে চালাচ্ছিল হয়তো বেঁচে গেল, কিংবা যে পেছনে ছিল বেঁচে গেল, কে 3 নম্বরে ছিল বেঁচে গেল, একজন বেঁচে গেছে। এরকম লোক আছে আপনাদের এলাকায়, একজন আছে, আমি জানি, আমি ওনাকে বলেছি। আছে না এখানে একজন? হ্যাঁ, যাই হোক, আল্লাহ ওনার শরীরকে সুস্থ করে দেন। আমার কাছে গিয়েছিল। এখন দুজন মরে গেল, কি যে বেঁচে গেল। এ বেঁচে যেও যদি সেই সুদ, সেই লোন, ও তো মরে যাচ্ছিল। কি এটা নালে এটাও হতে পারতো, আল্লাহ ওর হায়াতটা রেখে দিল। ওকে আল্লাহ ধাক্কা দিল। ওই ধাক্কা খেয়েও যদি বুঝতে না পারে, ওর থেকে কপাল ফাটার কেউ নেই। মাথায় ঢুকছে, বুঝতে? আমরা কি করি জানেন? আমাদের হাল এমন হয়ে গেছে, আমরা ঘটনা ঘটে যাবার পরে বিশ্লেষণ করি। ওয়াকাফ চলে গেছে, বিল পাস হয়ে গেছে, যতই সুপ্রিম কোর্টে ছুটুক আর যেখানে ছুটুক। মাথায় ঢুকছে, বুঝতে পারছি? আল্লাহ যদি বাসায় বাসায় যাবে, যাই হোক, আমরা চলে যাবার পরে ভাবি। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটা নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সুন্নাত হচ্ছে কিছু ঘটার আগেই ভেবে নাও। দাজ্জাল এসেছে এখনো, কিন্তু 1400 বছর আগে থেকে হুজুর পাক আমাদের কনসেপ্ট দিচ্ছেন, দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে। আমাদের প্রত্যেকের জানা আছে না এই দাজ্জাল আসবে? দাজ্জাল এসেছে, কিন্তু যখন আসবে আমরা ধরে ফেলবো এই শয়তান এসে গেছে। কথা ঠিক না ভুল বলেন? হঠাৎ করে যদি দাজ্জাল এসে যায়, আমরা কি করব? পাগলা হয়ে যাব। কিন্তু আমাদের একটা মাথায় তাসাব্বুরে আছে যে দাজ্জাল আসছে। কপালে কাফের লেখা থাকে, ও জান্নাত দেখাবে, হুজুর পাক বলে জান্নাত দেখাবে, জাহান্নাম দেখাবে, আল্লাহ পাক তাকে পাওয়ার দেবে। সে চোখের ঢুকাতে কি করবে? ও জিন্দাকে মুর্দা করে, মুর্দাকে জিন্দা করবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আর নিজেকে রব বলে দাবি করবে, কিন্তু সে একটা শয়তান, সে একটা জাহান্নামী, সে একটা দাজ্জাল। কথা ঠিক না ভুল বলেন? এই যে আমাদের আল্লাহ পাক, হুজুর পাক আমাদের কনসেপ্ট দিয়ে দিয়েছে, ইয়াজুজ মাজুজ আসছে, ইয়াজুজ মাজুজ আসছে, ইয়াজুজ। মাথায় আছে না? মেহেদী আলাইহিস সালাম আসবে, ইমাম মেহেদী আসবে, ইমাম মেহেদী। আপনারা জানেন না? হ্যাঁ, 1400 বছর আগে তখন বলার দরকার ছিল না সাহাবাদের, তাও হুজুর পাক বলে দিয়েছেন। মানে হুজুর পাক প্রিপারেশন 1400 বছর আগে থেকে নিয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তাড়াতাড়ি ফিতনা বেরোবে, তাড়াতাড়ি ফিতনা বেরোবে। হুজুর বলতেন তাড়াতাড়ি ফিতনা বেরোবে, বেরিয়ে গেছে। তাড়াতাড়ি ফিতনা, মুহাদ্দিসিনরা বলছে বেরিয়ে গেছে। কোনটা? মঙ্গল। হুজুর পাক বলেছেন নাক চ্যাপটা চ্যাপটা হবে, মুখগুলো থাবড়া থাবড়া মুখ হবে, নাকগুলো চ্যাপটা, চোখগুলো ছোট ছোট হবে। এই যে মঙ্গল। চাইনিজ দেখেন, চাইনিজ, এই মঙ্গল, মঙ্গল বেরিয়ে পড়ে। হুজুর পাক আগে থেকে কনসেপ্ট দিয়ে দিয়েছে। ওই রকম দ্বারা আমরা আর বিশ্লেষণ করি না, আমরা আর বিশ্লেষণ করি না, কিন্তু প্রতিটা কাফের বিশ্লেষণ করে। আজকে দেখেন ইহুদিরা কোন জায়গা থেকে কত উঠেছে না ওঠে না? ইহুদিরা উঠেছে না ওঠে না? ওদের ঘর ছিল, দেশ ছিল, বাড়ি ছিল, যাযাবর, এ মাথা ও মাথা ঘুরে ঘুরে বেড়াতো। আজ ইহুদি গোটা পৃথিবীতে রাজ করছে। কারণ তারা ভবিষ্যৎ দেখেছে যে আমাদের পেছনে কি হয়েছে, ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে আগে থেকে রেডি হয়ে ৬২,০০০ লোক মেরে দিল। আর ৩৫০ কোটি মুসলমান নাকে সরষের তেল দিয়ে ঘুমোচ্ছে। আমরা কি করছি? ঘটনা হয়ে যাবার, ওয়াক্ত চলে যাওয়ার পরে তারপরে আমরা চিল্লাচ্ছি। গেল কেন? তার আগে আমাদের চিল্লানো দরকার ছিল।
মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? যে কোনো জিনিস চলে যাওয়ার পরে আমরা ভাবছি, চলে যাওয়ার আগে আমরা ভাবছি। কিন্তু কাফের মুশরিক, এই যে আমাদের বর্তমান যারা সরকারে আছে, যারা প্রধানমন্ত্রী যে সরকারটা আছে, গোটা দেশে যে সরকার চলছে, এরা কিন্তু 100 বছর আগে থেকে প্ল্যানিং করছে, তারপরে আজ এই জায়গাটায় পৌঁছেছে। তুই কি মনে করছিস কালকে উঠে আজকে পরে পৌঁছে গেছে? না, 100 বছর ধরে প্ল্যানিং করে ভবিষ্যতের কথা চিন্তা করে আজ একটা বিশাল পাওয়ার তারা তৈরি করেছে। ওরা পাওয়ার তৈরি করে আমরা সেটা করতে পারি, কারণ আমরা আমাদের রাস্তা ভুলে গেছি। মুসলমানের ছেলেরা, এর কেন আমরা রাস্তা ভুলে গেছি বিশ্লেষণ করতে হবে। আমি আপনাদের বলে দিয়ে যাই, আমি জুনায়েদ একা আছি, আমি জুনায়েদ একা আছি। আমার যে পাওয়ার আছে, আমার হাতে একটা বন্দুক দিয়ে দাও, পাওয়ার বেড়ে যাবে। মেশিন গান দিয়ে দাও, আরো পাওয়ার বেড়ে যাবে। আমার সাথে 10টা সৈন্য, তার হাতে মেশিন গান দিয়ে দাও, আমার পাওয়ার বেড়ে যাবে। খালি হাতে একা পাওয়ার আছে, কিন্তু আমার সাথে যদি বন্দুক থাকে, আমার নিজের একটা পাওয়ার বাড়বে না বাড়বে? খালি হাতে ভয় করবে লোক? মেশিন গান থাকলে 10টা লোক যদি মেশিন গান, 100টা লোক যদি মেশিন গান নিয়ে থাকে, ভয় লাগবে না? মুসলমানের ছেলেরা, এর আজ 300 কোটি মুসলমান, কিন্তু সারা পৃথিবীর মানুষ আমাদের ভয় করে না। কেন আমাদের ভয় করে না? কি আমাদের দোষ? কি হলো আমাদের? আমরা তো এরকম ছিল না, আমরা তো এরকম ছিলাম না। ইতিহাস আজও সাক্ষী দিচ্ছে। এ শুধু মুসলমান বলে না, কাফেররাও লিখেছে, ইতিহাসে কাফেররাও লিখেছে। খালিদ বিন ওয়ালিদের মতন কেউ নাই, খালিদ বিন ওয়ালিদের মতন কেউ নাই, খালিদ বিন ওয়ালিদের মতন কেউ নাই। হযরত খালিদ বিন ওয়ালিদের পা আগিয়েছে, খালিদ বিন ওয়ালিদের পা বার করেছে, আর জীবনে পেছন ফিরাই নাই। আবু বকর সিদ্দিক বলেছে, মায়েরা বাজ হয়ে গেছে, মায়েরা বাজ হয়ে গেছে, মায়েরা বাজ হয়ে গেছে। মায়েরা সব পয়দা করতে পারবে, ডক্টর পয়দা করতে পারবে, ইঞ্জিনিয়ার পয়দা করতে পারবে, উকিল পয়দা করতে পারবে, ব্যারিস্টার পয়দা করতে পারবে, কৃষক পয়দা করতে পারবে, জেলে পয়দা করতে পারবে, সব পয়দা করতে পারবে। মায়েরা আর খালিদ বিন ওয়ালিদ পয়দা করতে পারবে না। হযরত খালিদ বিন ওয়ালিদ এত বড় মর্দে মুমিন ছিলেন, এত বড় সাহসী সাহস ছিল তিনার, এত বড় সাহসী মানুষ ছিলেন। খবর নিয়ে দেখে যান, 40,000-এর বিরুদ্ধে মাত্র 40 জনকে নিয়ে লড়াই করেছে। 40,000 রোমান সৈন্যের বিরুদ্ধে মাত্র 40 জনকে নিয়ে লড়াই শুরু করেছে। এই 40 জন লড়াইয়ে আল্লাহর কসম হাল এমন হয়ে গেছে, 40,000 ছুটছে, 40,000 তার 40,000 ছুটছে, 40 জন তাদের পেছনে পেছনে তারা কাটিয়েছে। 40 জন কতজনকে? গল্প মনে হচ্ছে? গল্প না, ওমর ফারুক রেগে গেলেন, ওমর ফারুক রেগে গেলেন, এ খালিদ বিন ওয়ালিদ কি করছো? বলে, কুরআন শরীফে আল্লাহ বলেছে না, এমন মোমেন হলে এতজনের উপর ভারী, এমন মোমেন হলে। আমি দেখছিলাম যে সত্যিকারের নেই, এমনি এক একটা সাহাবা 1,000-এর উপরে ভারী একবার জনে বলে। কোন রিয়ায়াতে 10 জনে এসেছে, 10 জন 40,000-কে তারা করেছে। এই শুনছেন মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা, আমাদের তো এরকম ছিল না। আজ 300 কোটি মুসলমান, আমাদের কোনো পাওয়ার নাই। 56টা মুসলমান দেশ আছে, 56টা মুসলমান দেশ। যে দেশের পুরা জাতীয় ইসলাম আছে, দেশ ইসলামিক স্টেট, ইসলামিক কান্ট্রি, ইসলামিক কান্ট্রি, 56টা মুসলমান। এই গোটা পৃথিবীতে 56টা মুসলমান দেশ থাকা সত্ত্বেও একটা ওই হুগলি জেলার মতো ইসরায়েলকে ঠান্ডা করতে পারছে না, ইসরায়েলকে ঠান্ডা করতে পারছে না। আমাদের হাল এরকম কেন হলো? আমাদের অবস্থা কেন এরকম কেন হলো? খবর নিয়ে দেখে যাও, আমরা তো এরকম ছিলাম না। মুসলমানের ইতিহাস এটা ছিল না। সালাউদ্দিন আইয়ুবী মুসলমানের ইতিহাস ছিল, নুরউদ্দিন জাঙ্গি মুসলমানের ইতিহাস ছিল, শাহাবুদ্দিন মোহাম্মদ গৌরী মুসলমানের ইতিহাস ছিল, হযরতে তারিক বিন জিয়াদ মুসলমানের ইতিহাস ছিল। শের শাহ সূরি মুসলমানের মধ্যে মারছিল। খবর নিয়ে দেখে যাও, বাদশা ঔরঙ্গজেব আলমগীর, হযরত মুহাম্মদ গজনবী মুসলমানের ইতিহাস ছিল। এই যে নামগুলো বললাম, ইনারা হচ্ছে এমন মর্দে মুমিন ছিল, ইনাদের সামনে সারা পৃথিবীর বড় বড় শক্তি দু জানু হয়ে হাঁটু গেড়ে মাথা হ্যাট করে বসে থাকতো। আজ এরা লোক আছে, এরদোগান
এরদোগানের নাম শুনেন? আরে কথা কথা, এরদোগানের নাম শোনেন না? কোথাকার প্রেসিডেন্ট? তুরস্ক, তুর্কি। ইসরায়েলকে সবচেয়ে বেশি তেল কে দেয় জানেন? তুর্কি আর আজারবাইজান, দুজন মুসলমান। এরদোগান চিল্লাচ্ছে দেখেন না আপনার মাইকে, এই হয়েছে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। আর সবচেয়ে বেশি তেল সাপ্লাই কে দিচ্ছে? তুর্কি আর আজারবাইজান, দুটোই মুসলমান। 90% তেল ওরা দেয়। আর আজারবাইজান থেকে যে তেলের পাইপটা যাচ্ছে পুরা তুর্কির উপর দিয়ে, যে ওখানে পাইপ কেটে দেয় তেল যাবে। ঠান্ডা তো, তেল না হলে কি করবে? এখন মডার্ন দুনিয়া, মুসলমান আর নেই, কি করবে? মুসলমানের রাজা বাদশা কই? নেই নেই। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, আজ থেকে 100 বছর আগে উসমানিয়া খেলাফত ছিল। উসমানিয়া খেলাফতে খলিফা আব্দুল হামিদ সানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আশিকে রাসূল ছিলেন, ফিরাউনের সময়তে কি করেছিল? ফিরাউনের সময়তে রাসূলুল্লাহর খাকে তৈরি করেছিল। হুজুর পাকের বিরুদ্ধে, হুজুর পাকের শানে গুস্তাখি করার জন্য একটা ফিল্ম তৈরি করেছিল। টিকিট বিক্রি করে দিয়েছিল। আর ফিল্মটাকে টিকিট বিক্রি করে হলে হলে চালাবার জন্য পুরা রেডি হয়ে গেল। খবর যেতে যেতে কোথায় চলে গেল? খলিফা আব্দুল হামিদ সানির কাছে পৌঁছে গেল। আব্দুল হামিদ সানি ওই সময়তে ফ্রান্সের সফিরকে ডাকলো। ফ্রান্সের সফিরকে ডেকে বলল, এক্ষুনি ফিল্ম বন্ধ করতে বলো, নাহলে গোটা উম্মতে মুসলমানকে হুকুম দিয়ে দেবো, ফ্রান্সকে তারা পায়ের তলায় মিশিয়ে দেবে। এরকম ধমকি আর কেউ দিচ্ছে? কি গো, ধমকি দিচ্ছে? আমরা ধমকি দিচ্ছি, এই কাফন বেঁধে তোমাকে মেরে ফেলবো। কেন? কিচ্ছু নেই আমাদের হাতে, ফাঁকা মাথায় ঢুকছে। ধমকি তো দেবে আফগানিস্তানের বাদশা, ধমকি তো দেবে ইরাকের বাদশা, ধমকি তো দেবে ইরানের বাদশা, ধমকি তো দেবে সিরিয়ার বাদশা, ধমকি তো দেবে লেবাননের বাদশা। কথা ঠিক না বলেন? আমরা ধমকি দিচ্ছি, কি হবে? কি বলে ওই নামটা কি? শয়তানের, ইসরায়েলের যে প্রেসিডেন্ট, ওকে বলছে এই পায়ের তলায় মেরে দেবো। এছাড়া আমাদের আর কি আছে? মাথায় ঢুকছে। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, আমাদের ইতিহাস এমন হলো কেন এরকম হয়ে গেল? হে মুসলমান, আমি আপনাদের একটু আগে বলছিলাম, জুনায়েদ নিহাতটা খালি হাত, কোনো ডর নেই, কোনো শক্তি নেই। কিন্তু যখনই মেশিন গান চলে আসবে তখনই শক্তি বেড়ে যাবে। হে নবী উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে যান, আজ আমাদের হাল এরকম হয়ে গেছে একটাই কারণ, আমরা একা হয়ে গেছে। আপনারা সব একা হয়ে গেছে, আমরা একা হয়ে গেছে। আমরা একা হয়ে গেছি বলে আমাদের হাল এরকম হয়ে গেছে। কেন আমরা একা হয়ে গেছি? ইসলামের একটা বাউন্ডারি আছে, ইসলামের বাউন্ডারি থেকে আমরা বেরিয়ে গেছে। যখন বেরিয়ে গেছি, জুনায়েদের একার পাওয়ার, যখন জুনায়েদ ইসলামের মধ্যে থাকবে, আর জুনায়েদের পাওয়ার নয়, ইসলামের পাওয়ার। এর উম্মত উম্মতিরা, ওমর ফারুক হুজুর বলেছিলেন, কি মনে হচ্ছে তোমার? ওমর ইসলামকে 46 লক্ষ মুরব্বা মিল নিয়ে গেছে। না, ইসলাম ওমরকে নিয়ে গেছে। ওমর ফারুক বলে, আমি তেমন লোক ছিলাম যে আমাকে কেউ চিনত না, কেউ জানতো না, কেউ বলতো না, কেউ ভাবতো না। কত মানুষ এসেছে, কতজন মরে গেছে, ওমর ফারুকের নাম বলতে পারে রে। ওমর ফারুক হুজুর বলেছিলেন, ওমর ইসলামকে 46 লক্ষ মাইল নিয়ে যায় রে। ইসলাম ওমরকে 46 লক্ষ মুরব্বা মিল নিয়ে গেছে। আজ আমরা ইসলামের মধ্যে আবার ফিরে চলে আসি, শরিয়াতের মধ্যে ফিরে চলে আসি, জুনায়েদের আর একার পাওয়ার থাকবে না, জুনায়েদের পাওয়ার ইসলামের পাওয়ার হবে। আর ইসলামের পাওয়ার আল্লাহ রাসূলের পাওয়ার হয়ে যাবে। এটা হবে না? সুবহানাল্লাহ। বুঝছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যার হযরত ওমর ফারুক হুজুর 1400 বছর আগে বলে গেছে। 1400 বছর আগে বলে গেছে, যখন মানুষ ইসলাম থেকে বেরিয়ে যাবে, কুকুর বিড়ালের সঙ্গে যে ব্যবহার হয়, মুসলমানের সঙ্গে কুকুর বিড়ালের থেকেও খারাপ ব্যবহার করা হয়।
আজ বলেন আমরা ইসলামের মধ্যে আছি না বাইরে পড়েছি? বলেন। ওমরে ফারুক যখন মানুষ ইসলামের ইজ্জত তালাশ করবে না, ইসলামের যে রীতি নীতি কাজ কাম আছে না, এতে মনে করবে না যে এতে ইজ্জত, এতে ইজ্জত মনে করবে না, এর বাইরে ইজ্জত মনে করবে, এর বাইরে ইজ্জত মনে করবে। আমরা অন্য ধর্মের ইজ্জত খুঁজছি। মুসলমানের ছেলেরা এর উম্মত-উম্মতিরা ওমরে ফারুক বললেন, যখন মুসলমানেরা ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মের ইজ্জত তালাশ করবে, ইসলাম ছেড়ে দিয়ে, দিন ছেড়ে দিয়ে, শরিয়াত ছেড়ে দিয়ে অন্য ধর্মে ইজ্জত তালাশ করবে, আমার আল্লাহ বেইজ্জত করে দেবে, আল্লাহ বেইজ্জত করে দেবে। কুকুর, সেই সময় হুজুর বললেন, সেই সময় হুজুর বললেন, কুকুর বিড়ালের মানুষ সম্মান করবে, গরু ছাগলের থেকে মুসলমানকে খারাপ ভাবে দেখা হবে, গরু ছাগলের ইজ্জত থাকবে, মুসলমানের ইজ্জত থাকবে না, মুসলমানের সম্মান থাকবে না। এর উম্মত-উম্মতিরা আল্লাহর কসমকে বলেন, সেই দর কিন্তু চলে এসেছে, সেই দর কিন্তু চলে এসেছে। আজ গরু বাঁচাবার জন্য একটা সংস্থা আছে, হরিণ বাঁচানোর জন্য সংস্থা আছে, কুকুর বাঁচানোর জন্য সংস্থা আছে, আরে বাবা গাছ বাঁচানোর জন্য সংস্থা আছে। গাছ বেশি কাটলে সব মানুষ প্রতিবাদ করে, পলিউশন হবে, এই সমাজের ক্ষতি হবে, এই সারা পৃথিবীর লোক এক জায়গায় জড়া হয়েছে, সারা পৃথিবীর যত বড় বড় নেতা আছে সব নেতা এক জায়গায় জড়া হয়ে পরিবেশ কি করে ভালো থাকবে তার চিন্তা ভাবনা করছে। গাছ বাঁচানোর জন্য মিটিং হচ্ছে, ওদিকে ৬২ থেকে ৬৩,০০০ ইসরায়েলরা ৬২ থেকে ৬৩,০০০ বাচ্চা মেয়ে আর আমার মা বন্ধুগুলোকে মেরে দিল, হত্যা করলো, তারা মেরে দিল, হত্যা করলো। কিন্তু আজ গোটা পৃথিবী চুপ করে বসে আছে, কেউ কথা বলে না, কেউ কথা বলে না। গাছ কাটলে তার প্রতিবাদ হয়, আর মুসলমান বললে তার কোন প্রতিবাদ হয় না, তার কোন প্রতিবাদ হয় না। মুসলমানের ছেলেরা ঘরের ভিতরে বসে আছে, ঘরের ভিতরে বসে আছে সেহরি খাওয়ার জন্য, ঘরের ভিতরে বসে আছে মায়েরা বোনেরা, তার উপরে বোম ফেলে দিল, হত্যা করে দিল, বোম ফেলে দিল, হত্যা করে দিল। আরে শয়তানরা শুধু মিটিং করছে, শয়তানরা শুধু মিটিং করছে। হে তোমরা কি মনে করেছো কোন কাফের তোমার হয়ে কথা বলবে, কোন মুনাফিক তোমার হয়ে কথা বলবে, ইহুদি নাসারা তোমার হয়ে কথা বলবে? না না, আল্লাহ একবার বলছে, ওঠো, তুমি উঠে পড়ো, তুমি উঠে তুমি তোমার কোরআনকে বাঁচাও, তুমি তোমার মসজিদকে বাঁচাও, তুমি তোমার ইসলামকে বাঁচাও, তুমি তোমার দ্বীনকে বাঁচাও, তুমি তোমার শরিয়াতকে বাঁচাও। ওঠো হে মুসলমান, উঠো, উঠে নিজেই নিজের পাহারাদার হও, নিজেই নিজের পাহারাদার হও, পাহারাদার হও। তুমি তোমার নবীকে, নবীর ইজ্জত বাঁচাও, তুমি তোমার নবীর হয়ে লড়াই করো। যদি লড়াই না করতে পারো, অন্য কেউ আমেরিকা তোমাকে বাঁচাতে আসবে না, লন্ডন থেকে বাঁচাতে আসবে না, কাফের কুফার কুরাইশ আর কাফের মুনাফিকরা তোমাকে বাঁচাতে আসবে না। নিজের বাঁচার নিজের হিফাজত নিজেকেই করতে হবে। মুসলমানের ছেলেরা আমরা সবাই বললাম যে ফেরেশতা আসবে, ফেরেশতা আসবে, কি করে ফেরেশতা আসবে, কি করে ফেরেশতা আসবে? ইসলামের মধ্যে থাকলে তো পাওয়ার আসবে, ইসলাম থেকে বেরিয়ে গেলে কি করে ফেরেশতা আসবে? আমার আল্লাহ সেই আল্লাহ, কুরআন সেই আল্লাহ, কুরআন সেই কুরআন, নামাজ সেই নামাজ, রোজা সেই রোজা, হজ সেই হজ, যাকাত সেই যাকাত, নবী সেই নবী, একই রকমের বরকরার আল্লাহ রেখে দিয়েছে। মেহনত করতে হবে, তুমি ইসলামের মধ্যে চলে আসো, আমার আল্লাহ তোমাকে পাওয়ার দান করে দেবে। যারা হবে না উদাহরণ, বাপেরা বলে, মুরব্বীরা বলে, ছোট হুজুরকে দেখেছে, ছোট হুজুর দেখেছে তলোয়ার নিয়ে ঘুরতো, আমার দাদু তলোয়ার নিয়ে ঘুরতো, দেখেছেন বলছে হ্যাঁ কিনা বলতে হবে। তলোয়ার নিয়ে ঘুরতো, 4টে গার্ড ছিল, গার্ড। এখন মুলিশরা সব গার্ড নিয়ে নামছে, দেখেছেন? আবার অকিটাকি, হ্যালো অকিটাকি, হ্যালো গাড়ি এসে, গাড়ি এসে, চেক চেক, হ্যালো গাড়ি এসে। কি হিদায়াত হবে আল্লাহ। হ্যাঁ, গিলটি চকচক এখন সোনার থেকে বেশি চকচক করছে, কথা ঠিক না বলবো? আল্লাহ। ছোট হুজুর কি বন্দুক নিয়ে ঘুরতো নাকি, গার্ড নিয়ে ঘুরতো? জামা কেমন পড়তো? ছিঁড়া খুঁড়া জামা পড়তো? আমার মতন চকচকে জামা পড়তো? ছিঁড়া খুঁড়া, এই পট্টি লাগানো, তালি লাগানো জামা।
আল্লাহর কসম খেয়ে বলে, ছোট হুজুরকে দেখলে ভয় লাগতো না লাগতো? আপনি দেখেছেন? আল্লাহ আমি এদিকে এখানে ওয়াজ করেছি, দাদা এখানে ওয়াজ করেছি, ভয় লাগতো না লাগতো? মারতো, কাউকে মেরেছে? তো আপনাদের গাম্ভীর কাছে যে মারপিট করেছে, মারপিট করেছে, ভয় লাগতো কেন? বন্দুক নেই, গুলি নেই, কিচ্ছু নেই, ভয় লাগতো কেন? কারণ ছোট হুজুরের ভয় ছোট হুজুরের ভয় নয়, ছোট হুজুরের ভয় আল্লাহর ভয়। রোম থেকে সাফির এলো, রোম থেকে রোমের বাদশা পাঠালো যে ওমরে ফারুক এত বড় বড় ধমকি দিচ্ছে, আবার দেখে এসো কি ব্যাপারটা। বলছে সত্যিকারের না এমনি এমনি বলছে, যাও তো। সাফির এলো, ওমরে ফারুক হুজুরকে খুঁজলো। লোকেরা বলে ওমরে ফারুক তখন বাগানে শুয়ে আছে, খেজুরের বাগান, খেজুরের বাগানে গিয়ে দেখে ওমরে ফারুক হুজুর ঘুমোচ্ছে। সাফির এসে বলছে যে আমি বড় বড় যুদ্ধে গিয়েছি, বড় বড় সেনার সাথে লড়াই করেছি, লড়াইয়ের ময়দানে একা একা এখন লড়াই করছি, লড়াইয়ের ময়দানে আমাকে অত ভয় লাগে না, ঘুমন্ত ওমরকে দেখে আমার যত ভয় লেগেছে। ওমর ঘুমিয়ে আছে, আমার দিল কেঁপে যাচ্ছে, বুক কাঁপছে, রূহ কাঁপছে। এ ভয় কিসের ভয়? আল্লামা রুম বলছে এ ওমরের ভয়, ওমরের ভয় নয়, এ আল্লাহর ভয়। আর সারা পৃথিবীর লোক, তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যদি আপনারা সবাই আল্লাহকে ভয় করেন, আল্লাহর কসম দুনিয়া আপনাকে ভয় করে। এখন আমরা আল্লাহকে আর ভয় করি, আমরা আল্লাহকে ভয় করি। আগেকার রাজা বাদশারা আল্লাহকে ভয় করে, আরবের বাদশা আল্লাহকে ভয় করে। একদল আছে না শয়তান, আপনাদের আশেপাশে দেশে বেশে আসে না নেই, যারা শুনে বলে আরবেই হচ্ছে, আরবেই হচ্ছে, আরবে আসলে কাজ মাইক ছুঁড়ে তোর মাথায় মারে। মায়েরা একটু আস্তে কথা বলেন, বাচ্চাগুলোকে ঠান্ডা করেন, আপনাদের আওয়াজ এ পর্যন্ত চলে আসছে। মায়েরা বসে, পেছনে মায়েদের বসার জায়গা নেই, এইদিকে। হ্যাঁ, এইসব মায়ের দেখে ভয় করবে লোক? ভয় তো ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহকে করবে, জোরে বলেন। হ্যাঁ, যার আঁচলটা চাঁদ সূর্য দেখতে পাই না একবার, জোরে বলেন। হ্যাঁ, আম্মা ফাতিমা। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আজ আমাদের হাল খুব খারাপ। আমার কলজে ফেটে যায় কসম। আই মসজিদে বসে বসে কি হাসছিল, আল্লাহ মাফ করো, কলজে ফেটে যাচ্ছে। কি খুশিতে দুঃখে হাসছি, কি আর কিছু করার আছে আমাদের? লাস্টে বলছিলাম, দেখো যখন কাবা ভাঙতে এসেছিল জানো তোমরা, আরে দেখেন না কোরআন শরীফে আল্লাহ হাতি বাহিনীর কথা বলেন, আব্রাহার কথা বলেন, হাতি বাহিনী কাবা শরীফ ভাঙতে এসেছিল। হ্যাঁ, আচ্ছা কাবা শরীফের মুতাল্লিক কে ছিল জানেন তখন? আব্দুল মুত্তালিব, হুজুর পাকের দাদু জান, আমাদের বাপ মা আব্দুল মুত্তালিব হুজুরের কদমে কুরবান হয়ে যায়। এই কাবা শরীফ মুতাল্লিব আব্দুল মুত্তালিব হুজুর তখন ছাগল হারিয়ে গেছে, খুঁজতে পেরে এদিকে আব্রাহা বাদশা আছে, এই হয়েছে ওই হয়েছে, একদম ভাঙবে আসবে, আর হুজুর কি করছেন? ছাগল খুঁজছে। এখন একজন এসে বলল যে তুমি জানো নি কাবা শরীফ মুতাল্লি তোমারই তো দায়িত্ব, কাবা বাঁচাবে না? বলে আমি কাবার মুতাল্লি, কাবার মালিক নই, কাবার মালিক আল্লাহ, আল্লাহ কাবা বাঁচাবে, আমার ছাগল হেরে গেছে, আমি ছাগল খুঁজতে যেতে। যারা হবে না, দেখেন ইসলামের কেউ ক্ষতি করতে পারবে? ইসলামের কেউ, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে, একবার জোরে বলেন। হ্যাঁ, তুমি এলেই কি, তুমি গেলেই কি, তুমি দাঁড়িয়ে রাখলেই কি না রাখলেই কি, নামাজ পড়লেই কি না পড়লে, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, ইসলাম এলো, আমার আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করে দিল। আল ইসলাম, আমার আল্লাহ পাক কোরআন শরীফে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমার আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করে বলে দিলেন আজ দিন সেই দিন যেদিনে আমার আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিল। ইসলাম আমার আল্লাহ পাক চালিয়ে দিয়ে
দিয়েছে, ইসলামের নূরকে জ্বালিয়ে দিয়েছে, ইসলামের নূরকে ছড়িয়ে দিয়েছে। হুজুর পাক বলেছে ইসলাম এমন একটা দিন, এর দিনটাও দিন, রাতটাও দিন। ইসলামে অন্ধকার বলে কিছু নাই, ইসলামে অন্ধকার বলে কিছু নাই। ইসলাম এলো আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইসলাম দিয়ে দিলেন। ওমরে ফারুক, আবু বকর সিদ্দিক চলে গেলেন, ইসলাম কিন্তু ছিল। ওমরে ফারুক চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে উসমান গনি চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে মাওলা আলী চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে হাসান চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে হুসাইন চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে ওমর বিন আব্দুল আজিজ চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে মাহমুদ গজনবী চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে নুরউদ্দিন জঙ্গি চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে শাহজালাল চলে গেলেন, ইসলাম ছিল। হযরতে ওসমান মাদানী চলে গেলেন, ইসলাম ছিল। রবি আব্দুল কাদের জিলানী চলে গেলেন, ইসলাম ছিল। সব চলে গেলেন। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক তিনিও দুনিয়া থেকে চলে গেল। ইসলাম ছিল, আজ আমরা আছি, ইসলাম আছে, আমরা চলে যাব। আল্লাহর কসম ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে থাকবে। ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে, এ নিজের পাওয়ারে দাঁড়িয়ে থাকবে। একবার জোরে বলেন ইসলাম নিজের পাওয়ার। এই পাওয়ার যদি হাসিল করতে চাও ইসলামের মধ্যে ঢুকতে, ইসলামের মধ্যে ঢুকতে। আমি একাই রাজা, একাই বাদশা, আমি ইসলামের মধ্যে থাকি। ইসলামের বাইরে থাকি, হ্যাঁ, পিঁপড়ে থেকে ভয় লাগবে, সাপ থেকে ভয় লাগবে। মুনাফিকদের ব্যাপারে আছে যে মুনাফিকরা অল্প আওয়াজে ভয় খেয়ে যায়। আল্লাহ পাক জানেন, অল্প আওয়াজে মুনাফিকরা কি করে? এই মনে হচ্ছে যাও সর্বনাশ হয়ে গেল, অল্প আওয়াজে ভয়। আল্লাহ মাফ করেন মুসলমান আমাদের। হ্যাঁ, আমরা ইসলাম থেকে বেরিয়ে গেছি বলে আমাদের আজ পাওয়ার চলে গেছে। ইসলাম পাওয়ার আমাদের বেরিয়ে গেছে বলে পাওয়ার চলে গেছে। কথা বুঝতে পেরেছেন? আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের বাপেরা, আমাদের ভাইয়েরা ইসলাম থেকে বেরিয়ে গেছে, তাই লোক আমাদের আর ভয় করে না। মেয়েদের কথা যেটা বলছিলাম, আম্মা ফাতেমা হুজুরের কাছে একটা এসেছেন, কি বলে দেখেন, আমাদের মা বোন এই মেয়েরা আম্মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জাহরা বিনত রাসূলুল্লাহ। মেয়েদের সরদারনি, জোরে বলে, শুধু এই জাহানের সরদারনি নয়, জান্নাতেরও সরদারনি আম্মা ফাতেমাতুজ জাহরা বিনত রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তো একজন ফকির কাছে বলে আল্লাহকে নাম পে কিছু দে দে, আল্লাহর নামে কিছু দাও। হুজুর বললেন মাদিনার যে গোলাম ছিলেন, যাও তো কিছু দাও তো কিছু। বলে আম্মা জান নেই ভিতরে। বলে একবার যে দেখো না ভালো করে। বলে নেই আম্মা জান। আবার বলে আবার দেখো। বলে না, তিনবার বললেন নেই। হুজুর আম্মা ফাতেমা বললেন যে এরকম তো হতে পারে না, যদি আজকে আমার ঘর থেকে ফিরে চলে যায় তাহলে কিয়ামত পর্যন্ত লোক বলবে যে ফাতেমার ঘর থেকে, রাসূলুল্লাহর ঘর থেকে মানে মাংনেওয়ালা ফিরে চলে গেছে। বলে দাঁড়াও, নিজের উন্না দিয়েছে, যে উন্না চাঁদ সূরজ দেখে না, সেই উন্নাটা প্যাকেটে মুড়িয়ে বলে যাও। খাদেমাকে বলেছে যাও, যে ওই যে সামনে একটা ইহুদির দোকান আছে, ওই ইহুদির দোকানে বলবে আম্মা ফাতেমা বলেছে উন্নাটা রেখে দিতে আর কিছু গম দিতে, মাগনেওয়ালা এসেছে। গিয়েছে, খাদেমা দাঁড়িয়েছে, ইহুদি বলে কি ব্যাপার, কি খবর এসেছে? বলে আম্মা ফাতেমাতুজ জাহরা বিনত রাসূলুল্লাহ পাঠিয়েছে। বলে কি খবর, কি বলে, কেন পেটি আম্মা জান পাঠিয়েছে, কেন? বলে উন্নাটা রাখতে বলেছে আর মাগনেওয়ালা এসেছে কিছু খায়রাত করবে, কিছু গম দিতে বলেছে। বলার সাথে এটা শোনার সাথে সাথে ইহুদি চিৎকার করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে যখন কলমা পড়ে নিয়েছি আমার সবকিছু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ মানে আম্মা ফাতেমা, যা ইচ্ছা নিয়ে চলে যাও, আমার আর কিচ্ছু নেই। একবার জোরে বলে। আজকে আমাদের ঘরের মেয়েরা কি করে তাকতবর হবে? পর্দা করে। গ্রামে কত ঘরের বাস? বলে কত ঘরের বাস? হ্যাঁ, শত শত বাড়ি, একটা বাড়ি পর্দা করে। একটু দূরবীনতে খুঁজে খুঁজে দেখেন দেখেন কোন বাড়িটা পর্দা করে। হ্যাঁ, সবাই সবার বউ দেখেছে, সবাই সবার মেয়ে দেখেছে, সবাই সবার মা দেখেছে। কারো মা, কারো বোন, কারো বউ দেখতে কারো বাকি নেই, সব সবাইকে দেখে। এটা ইসলামের কালচার, এটা কাফের কালচার। আমরা মনে করেছি যদি আমার বউকে আমি লুকিয়ে রেখে দিই আর বন্ধু যদি এসে বলে কই গো ভাবিকে ডাকবে না, আর আমি যদি দেখা না দিই আমার বন্ধু নারাজ হয়ে যাবে। ও বন্ধুকে খুশি করছে, আল্লাহকে নারাজ করছে। হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা ভাবি
কিন্তু করার কিছু থাকে না। ইসলামের সুন্নাত হচ্ছে ঘটনা ঘটার আগে আমাদের ঠিক করতে হবে এ তো আকাম গেছে, তারা এবার বলবে জলসা বন্ধ করে দিতে হবে, এবার বলবে মসজিদে ইমামতি করা যাবে না, এবার বলবে মুসলমানদের মসজিদে যেমন কুরআন রাখার শেলফ আছে ওই রকম অন্য অন্য ধর্মগ্রন্থ রাখার শেলফ তৈরি করতে হবে। এখনো সময় আছে, পাওয়ার দরকার, পাওয়ার এ পাওয়ার আমাদের কি করে জানা হবে? যে যার মতন বিশ্লেষণ করে, কেউ বলে আমাদের পার্টির দরকার, কেউ বলে আমাদের নেতার দরকার, কেউ বলে আমাদের অলির দরকার, মানে দুনিয়াবি অলির দরকার। আমি আবার বিশ্লেষণে বলি হে মুসলমানের ছেলেরা, আল্লাহকে ভয় করে ফিরে আসেন, ইসলামকে সঙ্গে করে নিয়ে চলেন, ইসলামের সাথে চলেন। ইসলাম থেকে বেরিয়ে আলাদা আলাদা একা একা চললে কোনো পাওয়ার ক্ষমতা থাকবে না। আর ইসলামের সাথে হয়ে, ইসলামের সঙ্গী হয়ে, ইসলামের মধ্যে থেকে ইসলামের সাথে যদি চলেন, আপনি একা চলবেন না, আপনার সাথে ওমরে ফারুকের গর্জন চলবে, আবু বকর সিদ্দিকের সাদাকাত চলবে, উসমান গনির আমার আল্লাহ পাক উসমান গনির আমার আল্লাহ ধনবন্ডার আপনার সঙ্গে চালাবে, হায়দারে কাল্লার গর্জন তোমার সাথে চলবে। তুমি যখন ইসলামের মধ্যে থেকে চলবে, আবার আল্লাহ তোমার ভয় মানুষের অন্তরে, মানুষের হৃদয়ে খৌফ দেবে। যেমন রোমের সাফির তখন সুপার পাওয়ার ছিল, এখন যেমন আমেরিকা সুপার পাওয়ার, তখন রোম হচ্ছে সুপার পাওয়ার ছিল। ওই রোমের সুপার পাওয়ারের খাস সাফির ঘুমন্ত ওমরকে দেখে যেমন ভয় করেছিল, আপনারা বললেন ছোট হুজুরকে দেখেও ভয় লাগলো, ওই রকম দ্বারা আপনিও যখন ইসলামের মধ্যে থেকে আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করবে, দুনিয়া আপনাকে ভয় করবে। যেটা হবে না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই যে সব রাজা বাদশারা আছে, এই যে রাজা বাদশারা আছে, কুত্তাদের কথা শোনে? আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে না, এর কথা কুত্তা শোনে? মানুষ শোনে? শোনে না? শোনে না? কুত্তা ভয় করে থাকে। আমাদের রাজা এটা, ও ঘেউ ঘেউ করেই যায়। একটা সোর এসে গেছে, এ কামড়াতে যাও, আমার প্রধানমন্ত্রী এটা। আমি হাসি মজাক করছি, হাকিকাত বলছি। এ সোর ভয় করে, ও মানে ওর গায়ে মশা বসে, প্রধানমন্ত্রী তো মশা কামড়াই না। আরে বললেন ও মনে হয় পায়খানা করে, ভালো করে বললো, ভালো কথা বললো, সাপ বাংলায় ছুচাই না। আরে কথা বলে, আরে কথা বলছে, ও কি ছুচিয়ে দিবার লেগে আলাদা লোক আছে? ও তো প্রতিদিন সকালবেলায় মেথনের কাজ করে। শুধু ও কেন, সারা পৃথিবীর বাদশা সকালবেলা উঠে কি করে? পায়খানা সাফ করে। কথা ঠিক না ভুল? তাদের পেছনে পাগলা হয়ে যাচ্ছে। ওই যে হিরো হিরো করে পাগলা হচ্ছে, ও হিরো গু সাফ করে দিয়েছে, জানো তোমার জ্ঞান আছে? তুমিও তো গু সাফ, একই তো। মাথায় ঢুকছে, বুঝতে পারছো না? দুনিয়া দুনিয়া করে তাদের পেছনে যে পাগলা হচ্ছে, তোমরা কেন পাগলা হচ্ছে? হ্যাঁ, এই যে প্রধানমন্ত্রীর কথা বলছি, এই কুত্তা ভয় করে থাকে, গরু ছাগল ভয় করে, শুকর ভয় করে, কেউ ভয় করে না। মানুষ ভয় করে, সব মানুষ ভয় করে, সব মানুষ ভয় করে। যারা বেরিয়ে গেছে ইসলাম থেকে তারা ভয় করে, কিন্তু যারা ইসলামের মধ্যে আছে, যখন সামনাসামনি হয়ে যাবে না, চোখ দেখলে সে ভয়ে কাঁপবে। যেমন ওমরে ফারুকের নামটা পড়ে, ওমরে ফারুক হুজুরের নাম, শুধু নাম করেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, এই নামটা পড়ে রোমের বাদশা চিয়ার থেকে ছিটকে জমিনে পড়ে যেন হবে না। কিসের পাওয়া? আল্লাহর পাওয়া। এ ভয় কি ভয়? এই ভয় আল্লাহর ভয়। একবার জোরে বলেন, আজ আমরা আল্লাহকে ভয় করি। কত ঘরের বাস কাম্বির কাছে তো কত ঘরের, কত 2000 ঘর, মিনিমাম 2000। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার কবজায় কুদরত আমার জান, সেই সত্তার কসম খেয়ে বলছি, এই 2000 ঘরের লোক যদি সব দাড়িওয়ালা হয়ে যায়, 2000 ঘরের মেয়েরা যদি পর্দাওয়ালা হয়ে যায়,
2000 ঘরের লোক যদি মসজিদে নামাজ পড়ে, জুম্মার দিনে মসজিদে যেমন ভিড় হয়, ফজরের নামাজও যদি ওরকম ভিড় হয়, 2000 লোকের পুরা ইসলামের দায়রাতে শরিয়াত অনুযায়ী চলাফেরা করে, হ্যাঁ তাদের হারাম ছেড়ে দেয়, সুদ ছেড়ে দেয়, লোন ছেড়ে দেয়, লটারি টিকিট কাটা বন্ধ করে দেয়, পুরা যদি ইসলামের দায়রার মধ্যে ঢুকে যায়, এই 2000 লোকের গরম 2000 কিলোমিটার পর্যন্ত কাফের বাতিলরা महसूस করে। কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? সাহারা থেকে বেরিয়েছিল, আল্লাহ একবার বলছে সাহারা থেকে বেরিয়েছিল কারা? হুজুর পাকের গোলাম। সাহারা থেকে বেরিয়েছিল হুজুর পাকের গোলামরা। যখন হুজুর পাক ইসলামের দাওয়াত দেন, 40 বছরে হুজুর পাক এলানে নবুয়ত করেন। এলানে নবুয়তের 40 বছর পরেতে যখন আকা মাওলা রাসূলুল্লাহ দাওয়াত দেন, আবু বকর সিদ্দিক মুসলমান, ওমরে ফারুক মুসলমান, উসমান গনি মুসলমান, হযরত আলী মুসলমান, হযরত খাব্বাব মুসলমান, আবু হুরায়রা মুসলমান, হযরত বেলাল মুসলমান, এরকম করে 350 থেকে 400 মুসলমান হুজুর যখন হিজরত করেন, 350 থেকে 400 মুসলমান, এই 350 400 মুসলমান মক্কা থেকে মদিনা শরীফে গেলেন, হিজরত করলেন, মদিনাতে গেলেন, মদিনাতে গিয়ে রিয়াসাত কায়েম করলেন। রিয়াসাত কায়েম করার পরে ওই জঙ্গল থেকে, ওই মরুভূমি থেকে, মদিনা শরীফ থেকে সফর শুরু করলো। চলে গেল কোথা? চলে গেল আফ্রিকা। আফ্রিকা চলে গেল, ইসলাম কোরআন চলে গেল, রোম চলে গেল, ইসলাম কোরআন চলে গেল, হ্যাঁ সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে গেল। আল্লামা ইকবাল বলছে এই সাহারা থেকে বেরিয়ে তারা দুটো সুপার পাওয়ার, একটা কেসরে রোম আর একটা কাইসারে রোমকে উল্টে ফুলটে রেখে দিয়েছিল। একবার জোরে বলেন সুবহান। কতজন? 400 জন থেকে শুরু হয়েছে। 3000 লোক লাখের বিরুদ্ধে লড়াই করেছে। 3000 জঙ্গে মুতা 3000 3,500 সাহাবা লাখের বিরুদ্ধে লড়াই করেছে। ওই জঙ্গে মুতা থেকেই তো খালিদ বিন ওয়ালিদের প্রকাশ হলো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জঙ্গে মুতা হুজুর পাক বলে গেছেন যে ইনি শহীদ হয়ে গেলেন, ইনি শহীদ, আমি নামগুলো মনে করছেন, ইনি শহীদ। 3 জনকে বলেছিলেন, 3 জনই ওয়ালিদ ঝান্ডা ধরে দিল। 4টে না 5টা তলোয়ার ভেঙে পড়েছিল খালিদ বিন ওয়ালিদ জঙ্গে মুতাতে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তখনই সারা পৃথিবীতে খালিদ বিন ওয়ালিদের গূঁজ চলতে আরম্ভ করলো। জোরে বলেন হ্যাঁ মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে যান। ওখানটা কি হয়েছে? এই গন্ডগোল করছে কেন তোমরা? কি হয়েছে? কি আলোচনা করছিস তোরা? যুদ্ধ করতে যাবি নাকি কোথাও? তোদের মাদ্রাসার মসজিদ দখল করতে আসবে, তারা পুলিশ ঢুকবে তোদের ঘিরে। আগে থেকে ঠান্ডা হয়। বাপজান নারাজ হচ্ছেন নাকি আমার উপর? নারাজ হচ্ছেন? বাইরে হাওয়া চলছে, ঝড় উঠেছে, বাইরে ঝড় উঠেছে, আর ভিতরে বাইরে ঝড় উঠেছে, আর ভিতরে বাপ মা জাকামদানি হচ্ছে, জাকামদানি হচ্ছে। ছেলে ওই পাশের ঘরে মোবাইল খেলবে, গেম খেলবে, কি ছেলে? আপনারা কি বলছেন? যত খারাপই ছেলে হোক, বাইরে ঝড় উঠেছে, ভিতরে বাপ মা জাকামদানি হচ্ছে, শরীর অসুস্থ, ছেলে পাশের ঘরে গেম খেলবে কি? এসব ছেলেরা কোনো ধান্দাই নেই, এরা গেম খেলছে। মসজিদ চলে যাচ্ছে, কোনো খেয়ালই নেই, ওরা গেম খেলছে। শোনো, পাওয়ার যদি না থাকে, যাদের কাছে পাওয়ার আছে তাদের সাথে একটু বসো, সোহবত হাসিল। বুঝতে পারছেন? লিচু কেনেন না, লিচু সেবার একজন মাওলানা আমার আগে ওয়াজ করছেন, আমাকে বসে থেকে বলছে, ভালো লেগে গেল তাই। লিচু কেনেন না, লিচু? আরে কথা, লিচু কেনেন তো? শুধু 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 লিচু দেয় না, ওর সাথে পাতা ফাটা সব দেয়, পাতা টাতা সব দেয়। ওগুলো নিয়ে একসাথে কেনেন তো, হ্যাঁ ওজন হয়। লিচুগুলো খেয়ে ওই পাতাগুলো যদি কাউকে বিক্রি করতে যান, বিক্রি আর হবে? যেমন লিচুর দামে পাতা কিনে নিয়ে চলে এলেন। ওলিয়া আউলিয়াদের সোহবত হাসিল করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। হ্যাঁ, যখন আল্লাহ পার করবে না, লিচুর দামে পাতা ডালগুলোকেও আল্লাহ পার করে নেবে ইনশাআল্লাহ। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? জুতো পরে এলেন তো আপনারা, জান্নাতের বাগানে জুতো এসেছে তো। জুতো যদি না হতে পারে, জুতোর তলার ধুলোটাও তো পায়ে এসেছে। তুমি এসেছে, তোমার জুতো এসেছে, জুতোর তলার ধুলো এসেছে। হয় ওলি হও, নালে ওলিয়া আউলিয়াদের জুতো হও, নালে ওলিয়া আউলিয়াদের জুতো ধুলো হয়ে যাও, আমার আল্লাহ পার করে নেবে ইনশাআল্লাহ। এরা গেম খেলছে। আল্লাহ আল্লাহ কি হবে কি জানি। ধুবলো গাছে মুক্ত ছড়ালে কোনো লাভ হবে? আর আমার দাদার মধ্যে বাঁদরের গলায় মুক্ত রেখা, খালি খামাখাই বলছি।
তবে আশা নিরাশ হয় হারাম। কাফেরা নিরাশ হয়, মুমিন কি নিরাশ হয়? আল্লাহ পাকের দরবারে আমার মনে মনে হচ্ছে যে সব ভালো হয়ে যাবে, সব পরিবর্তন ইনশাআল্লাহ ফিরে আসবে, আশাই বলছে। এবার কি হবে আল্লাহ। আল ঈমান বাইনাল খাউফ ওয়ার রাজা, ঈমান খাউফ আর রাজার মাঝখানে, একটা চলে গেলে কাফের হয়ে যাবে। আমি যদি আশা না বলছি কোনো মানে পরিবর্তন হবে না, যদি আশা ছেড়ে দিই ঈমান নষ্ট হয়ে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? আশা আছে ইনশাআল্লাহ, বলছি কাজ হবে, কাজ হবে, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।